বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আমরা ইতিমধ্যেই মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাবের উপরে অর্থাৎ ফাংশন লাইব্রেরির উপরে কাজ দেখেছি। আমরা এখন দেখব যে ডিফাইন নেমস অর্থাৎ ডিফাইন নেমের মাধ্যমে কিভাবে আমরা আমাদের মতো করে নাম ব্যবহার করে কিভাবে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। তো এটি করার জন্য আমি নতুন করে একটি শীট নিচ্ছি। তো শীট নেওয়ার পরে এখানে আমি দুটি টেবিল তৈরি করব। তো দুটি টেবিল করার জন্য হোম থেকে এই টেবিলের একটি নাম ব্যবহার করব, অর্থাৎ ফর্মুলা ট্যাবের মধ্যে ক্লিক করে ডিফাইন নেম নামটি FIRST ফার্স্ট। স্কোপ হচ্ছে ওয়ার্কবুক, অর্থাৎ এই ওয়ার্কবুকের মধ্যেই এটি সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এই ফাইলের মধ্যে। কমেন্টস এবং রেফারেন্স হচ্ছে আমার এটি যতটুকু সিলেকশন এটা দেখাচ্ছে ততটুকু অংশ আর কি। আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। দেন ওকেতে ক্লিক করছি। দেন সেকেন্ড টেবিলটাও একইভাবে আমি সিলেকশন করে ডিফাইন নেম এখানে আমি সেকেন্ড দিয়ে দিচ্ছি, সেকেন্ড। দেন ওকেতে ক্লিক করছি। এখানে কিছু নাম্বার লিখছি, যেমন 12, 10, 15, 17। এখানে যা লিখতে চাই, অর্থাৎ যেখানে যেটা লিখতে চাই। ওকে, এখানে সবগুলো নাম্বার। এখন আমি সবগুলো নাম্বারকে যদি যোগ করতে চাই, অর্থাৎ এখানে সমান সমান ব্যবহার করছি সাম ব্যবহার করে নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1 বলতে এখানে আমরা পুরো টেবিলের একটি নাম ব্যবহার করছি, যেটা নাম ছিল ফার্স্ট। তাহলে ফার্স্টে ব্যবহার করছি, ফার্স্ট ব্যবহার করে শিপসে ফার্স্ট ব্র্যাকেট, দেন ওকেতে ক্লিক করছি বা এন্টার প্রেস করছি, অর্থাৎ 156। অর্থাৎ টোটাল এখানে যতগুলো সংখ্যা আছে এই টেবিলের মধ্যে অটোমেটিক এখন যদি আমি কিছু লিখি অটোমেটিক কাউন্ট করবে, অর্থাৎ অটোমেটিক কাউন্ট করবে। টেবিলে যেখানে লিখি অটোমেটিক কাউন্ট করবে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু ডিফাইন নেম ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করতে পারবো। সেম পরবর্তী যে টেবিলটা আছে একইভাবে আমরা যদি এখানে কিছু সংখ্যা লিখি, যেমন 6, 8, 5, এনিথিং আপনি যা লিখবেন, লেখার পরে এখন এই সংখ্যাগুলোকে, এই টেবিলের এই সংখ্যাগুলোকে যদি আমরা এটির সাথে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেম একইভাবে, অর্থাৎ আমি এটিকে ডিলিট করে দেখাচ্ছি, সমান সমান সাম নাম্বার 1 বলতে এখানে আমরা ইউজ ইন ফর্মুলা, দেন ফার্স্ট নেম, দেন কমা। এখানে নাম্বার 1 কি বলতে কমা, তো কমা ইউজ করবো আমরা। তো কমা ইউজ করার জন্য আমি স্ক্রিন ক্যাপচার এবং নাম্বার 2 মধ্যে আমরা যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে সেকেন্ড নাম্বার, সেকেন্ড টেবিলের সাথে আমি যোগ করতে চাচ্ছি। ওকে, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, শিফট ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা, এবং এই টেবিলে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা কি হয়েছে, যোগ হয়েছে। যে এটি ছিল মূলত ডিফাইন নেমের উপরে ভিত্তি করে কাজ। তারপরে রয়েছে ক্রিয়েট ফ্রম সিলেকশন। ক্রিয়েট ফ্রম সিলেকশন বলতে আমরা সিলেকশনের কোনো অংশকে যদি আমরা করতে চাই, যেমন এই অংশটাকে বা অংশটাকে, পুরো এই কলামটাকে বা এই পুরো কলামটাকে আমি ক্রিয়েট করলাম, সিলেকশন করলাম, দেন ক্রিয়েট ফ্রম সিলেকশন। এখানে টপ রো ধরে আমরা এটাকে করবো, দেন ওকেতে ক্লিক করছি। দেন সেম আমরা পরের যে টেবিল এই কলামটা আছে সেম একইভাবে এটাকে সিলেকশন করে টপ রো, দেন ওকেতে ক্লিক করছি। এখন এটির একটি নাম আমরা ব্যবহার করব, টপ রো ডিফাইন নেম, এটি নাম আমরা ব্যবহার করছি 1, দেন ওকে। এটি নাম ব্যবহার করছি ডিফাইন নেম 2, TWO2, দেন ওকে। এখন এই দুটি কলামের নাম দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে যোগ করতে চাই, সাপোজ এখানে একটি নাম্বার লিখি, যেমন 5, এই কলামের মধ্যে একটি নাম্বার লিখি 6। এখন এখানে আমি যদি যোগ করতে চাই সমান সমান, এখন ইউজ ফর্মুলা 1 প্লাস 2, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি 6 5 11। অর্থাৎ এখানে কিছু যদি লিখি, যেমন 5 আবার লিখি, এখানে লিখি আবার 7, তো অটোমেটিক এখানে কি করবে, কাউন্ট করে ফেলবে। দেখি, দেখতে পাচ্ছেন 7 5 11, ভালো। এভাবে খুব সহজেই কিন্তু আমরা নাম ব্যবহার করে কিন্তু কি করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে পারি ফাংশন ব্যবহার করে।
তারপর রয়েছে নেম ম্যানেজার। নেম ম্যানেজার বলতে আমরা যে এখানে নামগুলো ব্যবহার করেছি, এই নেমগুলোকে যদি আমরা কাস্টম করতে চাই বা ডিলিট করতে চাই, এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই নেম ম্যানেজারের প্রয়োজন হবে। তো নেম ম্যানেজার এই ফার্স্ট এবং অন যে নামগুলোই আমি ব্যবহার করেছি, এগুলোকে যদি আবার ডিলিট করে দিতে চাই, এখান থেকে ডিলিট করতে পারবো। ইয়েস। আবার যদি কোনটাকে আমরা এডিট করতে চাই, যেমন টু, এডিটে ক্লিক করে আমরা এটিকে এডিট করে নিতে পারবো। তারপরে রয়েছে ট্র্যাক অ্যান্ড প্রিডিন্টস। তো এটির মাধ্যমে আমরা যেটি করতে পারবো, যে এখানে আমি একটি শিট তৈরি করে রেখেছি, কোথায় কোন ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে সেটি যদি আমরা ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে সাথে ট্র্যাক করে দেখাবে। তারপরে আবার ক্লিক করি, পুনরায় আবার এটি কোন জায়গা থেকে আসছে, এই নাম্বারটি কোন জায়গা থেকে আসছে সেটি আবার ট্র্যাক করে দেখাবে। তারপরে আবার ওটি কোন জায়গা থেকে আসছে সেটি ওরকম ট্র্যাক করে দেখাবে। রিমুভ করতে চাইলে রিমুভ অ্যারোতে ক্লিক করে আমরা এটিকে রিমুভ করে দিতে পারবো। তারপরে যেটা রয়েছে ট্র্যাক ডিপেন্ডেন্টস, এটির মাধ্যমেও সেম একইভাবে আমরা যেমন এটি কোন জায়গা থেকে ট্র্যাক হয়েছে, অর্থাৎ কোন জায়গা চলে গেছে সেটিকে বোঝার জন্য আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি। তো এটি হচ্ছে হলো এদিক দিয়ে, অর্থাৎ এটি হচ্ছে উল্টো দিকে, আমি যেটা করতেছি সেটির উল্টো দিকে হচ্ছে এটি। আর এটিকে রিমুভ করার জন্য আমরা এটি রিমুভ করে ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে শো ফর্মুলা। আমরা যে এখানে যে শিটটা তৈরি করেছি, এটির কী কী ধরনের ফর্মুলা ব্যবহার করেছি সেটি যদি আমরা শো করাতে চাই, শো ফর্মুলাতে ক্লিক করলে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি যে সবগুলো ফর্মুলা এখানে শো করছে। এভাবে আমরা ফর্মুলাকে শো করে দেখতে পারবো। ইভ্যালুয়েট ফর্মুলা, ইভ্যালুয়েট ফর্মুলাটা যেমন 5 7 সমান সমান প্লাস, তারপরে ইভ্যালুয়েট ফর্মুলাতে ক্লিক করছি। এখন আমরা যদি ইভ্যালুয়েটে ক্লিক করি, আমরা কয়ভাবে এটিকে ডিফাইন করতে পারি সেই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ কয়টিভাবে আমরা এইটিকে ফলাফল, অর্থাৎ কতগুলো ফর্মুলার মাধ্যমে আমরা এই ফলাফলটা পেতে পারি, সেইটা ইভ্যালুয়েটের মাধ্যমে আমরা খুব সহজে দেখতে পারবো। 7 5 12 12, অর্থাৎ এই ফর্মুলা অনুপাতে আমরা যদি, অর্থাৎ সেল নাম্বার অনুপাতে যদি যোগ করি সেক্ষেত্রেও 12 আসবে রেজাল্ট। তো এই কয়েকটি প্রকারের মাধ্যমে আমরা এভাবে ইভ্যালুয়েটের মাধ্যমে ফর্মুলাকে চেঞ্জ করতে পারবো। ওয়াচ উইন্ডো, তো ওয়াচ উইন্ডোর মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো শিট নিয়ে যখন আপনি কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের কোনো তথ্য যদি আপনার করতে হয়, যে ওয়াচ করতে হয়, যেটি আমি কাস্টম করে দেখতে চাই, সেক্ষেত্রে ওয়াচ উইন্ডোর মাধ্যমে আমরা খুব সহজে করতে পারবো। যেমন এই অংশটাকে আমরা সিলেকশন করে নিচ্ছি, ওয়াচ উইন্ডো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াচ উইন্ডো, দেন অ্যাডে ক্লিক করেও আমরা করতে পারবো, অ্যাড, দেন ওকে ক্লিক, ওকেতে ক্লিক করলাম, যে পুনরায় আবার অ্যাডে ক্লিক, আমি যতটুকু অংশ ডিফাইন করব ততটুকু অংশ আবার সেমভাবে সিলেকশন করে নিতে পারবো, সিলেকশন করে অ্যাড করে নিতে পারবো। এভাবে খুব সহজে আমরা ওয়াচ উইন্ডোর মাধ্যমে তথ্যগুলো দেখতে পারবো। ডিলিট ওয়াচ, আমরা যদি চাই এটিকে ডিলিট করতে, সেটি আমরা ডিলিট করতে পারবো। তারপরে রয়েছে ক্যালকুলেশন অপশন। ক্যালকুলেশন অপশন বলতে এখানে, যেমন এখানে ক্যাশ মেমো অটোমেটিক আমরা ক্যালকুলেশন করেছি, বা এটিও আমরা ক্যালকুলেশন করেছি, অর্থাৎ 7 5 12 এটি ক্যালকুলেশন করেছি। আমরা যদি নিচের দিকে ড্রা করি, অটোমেটিক এখানে যদি কোনো সংখ্যা লিখি, যেমন 6/5 বা 8, অটোমেটিক আমরা কিন্তু অটোমেটিক সূত্র না লিখে কিন্তু আমরা এর ফলাফলটা পাচ্ছি, 7/5। জেনারেল করতে হবে। ওকে, তো এই যে কাজটি করছি এটি কিভাবে হলো, অর্থাৎ এই অটোমেটিক অপশনটি অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু আমরা এখানে পাচ্ছি। যদি এটিকে ম্যানুয়ালি করি, সাপোজ এখানে যদি আমরা ম্যানুয়ালি করে দেই, সিলেকশন করলাম বা এটাকে ইনএক্টিভ করে দিলাম, এখন যদি আমি কিছু লিখি, সাপোজ 6 লিখলাম, 5 লিখলাম, অটোমেটিক কিন্তু এখানে যোগ হচ্ছে না। এটিকে আমি জেনারেল ফরম্যাটে আসলাম, ওখানে ডেট ফরম্যাটে ছিল, অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে যোগ কিন্তু হচ্ছে না, তার মানে কিন্তু এখন ম্যানুয়ালি আছে। তাহলে অটোমেটিক সুবিধাটাই হচ্ছে এটি, যে অটোমেটিক আমরা কোনোটা ফলাফল পেতে চাই, সেক্ষেত্রে আমাদের আবার সূত্র লিখতে হবে না, আর ম্যানুয়ালিটা আমাদের সূত্র লিখে সেটাকে বের করতে হবে। আর এটিকে যদি আবার পুনরায় আমাদের, অর্থাৎ এই ফলাফলটাকে পেতে চাই, তাহলে ক্যালকুলেট নাওতে ক্লিক করলে আমরা অটোমেটিক আবার পেয়ে যাচ্ছি ক্যালকুলেট নাও। তারপর ক্যালকুলেট শিট, আমরা পুরো শিটকারি ক্যালকুলেট করতে চাইলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট শিট অপশনটি ব্যবহার করতে হবে।
তো এই ছিল মূলত অটোমেটিক এবং ম্যানুয়ালি বিষয়গুলো। আমরা আবার সেম একইভাবে এটাকে ম্যানুয়ালি থেকে অটোমেটিক করে দিচ্ছি, দেন নেট অটোমেটিক। এখন যদি আমরা যদি কিছু লিখি 5/6 অটোমেটিক এখানে কিন্তু যোগ হচ্ছে। তো এই ছিল মূলত ফর্মুলা ট্যাবের ডিফাইন নেমস এবং ফর্মুলা এডিটিং এবং ক্যালকুলেশন বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই কাজগুলো করতে হবে। পরবর্তী ভিডিওতে থাকবে ডেটা ট্যাব নিয়ে, ডেটা ট্যাবের উপরে আমি ভিত্তি করে কাজগুলো দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।